আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফুটবল ভক্তরা সবাই এই থিয়েরি অনিকে খুব ভালোভাবেই চেনে, কারণ একসময় বার্সার হয়ে দুর্দান্ত খেলেছিলেন এই থিয়েরি অনি। আন্তর্জাতিক ফুটবলেও তার মতো তুখোড় স্ট্রাইকারের জুরি নেলা ভার। অবসর নেবার পর থেকে একজন ফুটবল অ্যানালিস্ট হিসেবে ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন থিয়েরি অরি। সেই অরি গতকাল নিউক্যাসলের বিপক্ষে বার্সার দুর্দান্ত জয়ের পর বাদবাকি ফুটবল বিশ্বকে এক হুঁশিয়ারি দিয়েছেন। নিউক্যাসলকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সেলোনার সাবেক ফরওয়ার্ড থিয়েরি অরি বার্সার খেলা দেখে তার মুগ্ধতা প্রকাশ করেছেন। তার মতে হান্সি ফ্লিকের এই বার্সেলোনা আবারও সেই পুরনো ড্রিম টিমের আমেজ ফিরিয়ে এনেছে, যা প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। থিয়েরি অরি হুমকার দিয়ে বলেছেন, এটি কেবল জয় নয়, এটি একটি বৈশ্বিক ভূমিকম্প। ম্যাচ শেষে অরি বলেন, যা ঘটেছে তা কেবল একটি জয় নয়, এটি একটি বৈশ্বিক ভূমিকম্প। কি অসাধারণ এক দ্বিতীয়ার্ধ! বার্সেলোনার এক সম্পূর্ণ বদলে যাওয়া রূপ আমরা দেখেছি সেকেন্ড হাফে, যেন এই ক্লাবের এক ভিন্ন চরিত্র ফুটে উঠেছিল, এবং এক মরণঘাতী প্রচণ্ড আক্রমণাত্মক এক বার্সাকে দেখেছি আমরা সেকেন্ড হাফে। এটাই আসল বার্সেলোনা, এটাই যেন সেই পুরনো সোনালী যুগের ভয়ঙ্কর বার্সেলোনা। তারা যখন চায় তখন তারা যা খুশি তাই করতে পারে। কেন থিয়েরি অরি বার্সাকে সেই ড্রিম টিমের সাথে তুলনা করেছেন? ইয়োহান ক্রিফের সেই ড্রিম টিমের ছায়া পড়েছিল যেন কাল ক্যাম্প নোতে। তিনি প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে বলেন, তাদের খেলা দেখলে আপনি বলবেন ওয়াও। তারা ঘরের মাঠে খেললে মনে হয় যেন আমরা ক্রিফের সেই ড্রিম টিমকে ফিরে পেয়েছি। বার্সেলোনাকে এভাবে থামানো প্রায় অসম্ভব। আমি নিশ্চিত পুরো ইউরোপ এখন বিপদ অনুভব করতে শুরু করেছে। হয়তো অনেকেই এখন এই বার্সার ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ফ্লিকের জাদুর ছোঁয়ায় বদলে গেছে এই বার্সেলোনা। থিয়েরি অরির মতে হান্সি ফ্লিক এমন একটি দল তৈরি করেছেন যেখানে বার্সার ঐতিহ্যবাহী শৈল্পিক ফুটবলের সাথে আধুনিক ফুটবলের তীব্র গতির এক দারুণ মিশ্রণ ঘটেছে। এই আগ্রাসী মনোভাবই নিউক্যাসলকে দ্বিতীয়ার্ধে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। নিউক্যাসল বাধা পেরিয়ে বার্সেলোনা এখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ চিরজেনা অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে তার আগে লা লিগায় তাদের লড়তে হবে রায়ো ভায়াকানো এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেই। বর্তমানে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে 4 পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে কাতালানরা। এই বদলে যাওয়ার পেছনে আছেন এক জার্মান মাস্টারমাইন্ড হান্সি ফ্লিক। পজিশন বেসড ফুটবলের সাথে কাউন্টার অ্যাটাকেও এখন বার্সা ভয়ঙ্কর। ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সার অনেক হিসেব নিকেশ বাকি আছে, কারণ কদিন আগেই এই অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সাকে কোপা দেল রে থেকে ছিটকে দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।